আমরা যখন পাতায়াতে ছিলাম তখন এতটা বেশি বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল না, বাট ব্যাংককে কিন্তু প্রায় সময় বাংলাদেশি রেস্টুরেন্ট পাওয়া যায়। আমরা যে হোটেলে উঠেছিলাম এটার অপোজিটে একটা বাংলা রেস্টুরেন্ট ছিল এবং এটা খুবই ফেমাস ছিল। রেস্টুরেন্টের নাম ছিল মনিকা রেস্টুরেন্ট। ওখানে গিয়ে আমরা দুপুরে কি কি ভোজন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেকেই বলবে যে থাইল্যান্ডে গিয়েও কি আপনাদের বাংলাদেশি বা বাংলা খাবার খেতে ইচ্ছা করে। হ্যাঁ ভাই, বাংলা খাবারের মতো শান্তি আর কোথাও নেই। বেশি ফাস্টফুড খেতে পারি না, তাই বাংলা খাবার বা বাংলা রেস্টুরেন্ট খুঁজে খুঁজে বের করি। এখানে নিয়েছিলাম 3 পদের ভর্তা, আলু ভর্তা, মাছ ভর্তা আর নিয়েছিলাম ডিম ভর্তা। এরপর নিয়েছিলাম লাউয়ের একটা তরকারি, যেটা কিনা চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করা হয়েছিল। আর নিয়েছিলাম একটা রুই মাছ। এই রেস্টুরেন্টের ভর্তাগুলা ছিল অসম্ভব মজা, বাংলাদেশিদের মতোই একেবারে রান্না, মানে বাংলা খাবার একেবারে 100%ই ছিল। এবং এখানের যে কুক বা যিনি রান্না করেছিল তিনি ছিলেন একজন নেপালি, মানে নেপালি মানুষ হয়ে বাঙালি রান্না করেছে। বা ইন্ডিয়ান খাবারও এখানে পেয়ে যাবেন আপনারা। এটা নিয়েছিলাম লাউ চিংড়ি। লাউ চিংড়িটা অসম্ভব মজা হয়েছে, একটু মিষ্টি মিষ্টি লাগছিল আমার কাছে দামের ব্যাপারটা একটু হাই লাগছে, মানে বাংলাদেশে যে দাম ওই দেশে একটু বেশি দাম, এটাই আর কি তফাৎ। লাস্টের পাতে নিয়ে নিলাম এই এত বড় একটা রুই মাছ, তার সাথে ছিল টমেটো আর একটা বেগুন। রান্না ব্যাপারে কোনো রকম কমপ্লেন নেই, রান্নাটা একেবারে বাংলাদেশিদের মতোই রান্না এবং মাছটা ছিল খুবই ফ্রেশ। সবাই অন্য তরকারি দিয়ে ভাত খেলে আমি কেন জানি মাছ ছাড়া ভাতই খেতে পারি না, কারণ আমি হিউজ মাছ লাভার। আমাকে যত মাছ দিবে আমি অতই খাবো। আরেকটা কথা বলে রাখি, আমি তো বলেছিলাম যে প্রতিদিন একটা করে ভিডিও আমি আপলোড করবো, আর আপনারা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্টস দিবেন। আর আপনারা বেশিরভাগই বাংলাদেশি ফুড বা বাংলা খাবার, ভাত ডাল খাবার এগুলা বেশি পছন্দ করেন, তাই আমি চেষ্টা করি আপনাদের জন্য এসব ভিডিওই করতে। আর আমার এখানে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, এরকম অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। এরপর থেকে আমি আপনাদের কমেন্টস পড়া শুরু করব। অবশ্যই আমাকে কমেন্টস করবেন যেন আমি আপনাদের কমেন্টস পড়া শুরু করি। আপনাদের নাম নিয়ে আমি কমেন্টসগুলো পড়বো। একটু খাবার খাওয়া দাওয়া শেষ করে আমরা 1 কাপ চা নিয়েছিলাম, আর ওইখানে গেলে অবশ্যই চাটা আপনারা ট্রাই করবেন। একেবারে গাঢ় দুধের কড়ালিকার একটা চা দিবে আপনাদেরকে। আর এটাই ছিল আমার প্রথম দিনের থাইল্যান্ডের ব্যাংককের খাবার দাবার। বাই বাই।